আপনারা দেখছেন কিনা আমি জানি না, গত শনিবার বা রবিবার দিল্লিতে এক মসজিদের সামনে ইহুদি এবং হিন্দুরা, বিধর্মীরা মসজিদের সামনে বড় বড় স্পিকার নিয়ে আসছে। কি বড় বড় স্পিকার আছে না, এইগুলা নিয়ে আসছে মসজিদের দরজার সামনে, গেটের সামনে আইনা স্পিকার লাগাই দিছে। যারা নামাজ পড়তেছে তারা নামাজ পড়তে পারতেছে না, তারা ইহুদি। কিন্তু এটা দিল্লিতে হয়েছে গত শনি রবিবার, এই সপ্তাহের মধ্যে হয়েছে কাহিনীটা। তো আলহামদুলিল্লাহ, দুঃখ এই জায়গায় লাগে যে আমরা মুসলমানের সন্তান, আমরা নামাজ পড়তে দাঁড়াই, নামাজ পড়তে পারি না গানের আওয়াজের যন্ত্রণায়। অথচ যারা গান বাজাচ্ছে তারা মুসলমানের সন্তান। বাংলার জমিনে 98% মুসলমানের দেশে মুসলিম সন্তান নামাজের সময় গান বাজনা বাজায়। আর আজ সমাজের মধ্যে ভারতে দেখা যায় যে হিন্দুরা মসজিদের সামনে গান বাজনা বাজায়। কারণ কি? যেন মসজিদে নামাজ না পড়তে পারে। আজকে মুসলমানের সন্তান গান বাজনা বাজায় কেন? যেন মুসলিমরা নামাজ না পড়তে পারে মসজিদে। নাউজুবিল্লাহ পড়বে, ঠিক আছে। এখন হাজী সাহেবের মেয়ের মনে করেন বিয়ে, এখন পোলাপাইন গেল তার বাড়িতে, বিয়েটা তো এমনি জমতেছে না, হলুদ অনুষ্ঠানও করলেন, সবকিছু করলেন আলহামদুলিল্লাহ। এখন গান বাজনাটা হলে একটু ভালো হতো, খারাপ দেখা যায়, এটা আবার কি। তো তখন পোলাপাইন বললো যে না, গান বাজনাটা করেন, করলে হয়তো একটু আনন্দ হইলো। হাজী সাহেব একবার মানে মনে মনে ভাবলো যে করে আসলাম, হাজী মানুষ, এখন কেমন ভাবে গান বাজনা করি, মানুষ কি বলবে। কিন্তু আবার পরের বার ভাবলো না, গান বাজনা না বাজলে কেমনে হইব, আমার মায়ের যে বিয়েটা জানাই হইব না। আমি যখন আমার বাড়িতে গান বাজনা বাজবো, তৈলে না পাশের বাড়ির যে মালিক আছে, বাড়িওয়ালার মালিক আছে, ওই বসতো যে আমার বাড়িতে আমার মায়ের বিয়া হচ্ছে, বিয়া কারে কয় দেখাই দিতে হইব, আছে না, বিয়া কারে কয় দেখাই দিতে হইব। এরকম মিসবাহানি আমরা কাজকর্ম করি, এটাকে বলে কি? অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এবার একটু হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি কাফিরিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান বাজনা বাজানো এবং শোনা, গান বাজনা বাদ্য বাজনা বাজানো শোনা হারাম। এটা জানেন কিনা? জানেন। আমি গান বাজনা বাজাইলাম, গান শুনলাম, গান মানুষকে শোনাইলাম, এবং তার উপরে আবার অহংকার করলাম। কি অহংকার? যে আমি আমার টাকা দিয়ে গান বাজনা বাজাবো, এখন আরেকজনের সমস্যা হইলে তা আমার কি করার আসছে, আমি দেখাতে হবে না, এটাকে বলে অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান বাজনা বাজাইলো মানে কি? গুনাহের কাজ করলা, গুনার কাজ করার পর তুমি আবার অহংকার করলা, একই গুনার কাজ, তার উপর আবার অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে কখনো হেদায়েতের কাছে দিয়েও যেতে পারবে না। আর তার উপরে হেদায়েত নাই যে গুনাহ করলো এবং গুনাহের উপর অটুট থাকলো এবং গুনাহ করে করে আবার অহংকারও করলো। মানে আমি গুনাহ করছি, গুনাহ করে অহংকারও করছি। আর এখন তো গুনাহ আমাদের কাছে একটা ফ্যাশন হয়ে গিয়েছে না, গুনাহ করে করে মনে করি সওয়াবের কাজ করছি। আলহামদুলিল্লাহ, গুনাহ করে করে আমরা মনে করি যে এই জিনিসটা হয়তো সওয়াবের কাজ, মনে করি না? করি। এখন তো গুনাহের কাজ আমাদের কাছে গুনাহ মনে হয় না, সওয়াবের কাজ মনে হয়।